বাইবেলে এমন অনেক বাক্য রয়েছে যা মণ্ডলীর বিষয়ে বলে, যেমন রয়েছে যিশায়া ৬৬:৭ পদে, ঐশ্বরিক লেখন যেমন পবিত্র আত্মা থেকে শুনেছেন তিনি লিখেছেন, ব্যথা উঠিবার পূর্বে সিয়ন প্রসব করিল। এমন কথা কে শুনিয়াছে যদি সে প্রসব ব্যথায় না থাকে? ইহা মণ্ডলী। যিশু এসে সমস্ত কিছু করেছেন, আর যে মুহূর্তে তিনি মরলেন জগতের সমস্ত প্রাণ মণ্ডলীর পথকে খুঁজে পেতে শুরু করল, আর মণ্ডলীও তাদের যত্ন নিতে শুরু করলেন, আর আত্মাও তাদের যত্ন নিলেন। তিনি মণ্ডলীর পালক, আর তিনি চান লোকের আশীর্বাদ লাভ করুক। আপনার পালকের দরকার, যিনি আপনার যত্ন নেবেন। তাহার গর্ভযন্ত্রণার পূর্বে পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল, সেটাই আজ আপনার আশীর্বাদ লাভের দিন। এই স্বাক্ষরে দেখুন। আমার মোটর বাইক দুর্ঘটনা ঘটেছিল, আর অনেক দিন খঞ্জ হয়ে পড়েছিলাম। আমি বিছানা থেকে নামতে পারিনি, কিন্তু এখন ঈশ্বরের ধন্যবাদ আমি সুস্থ হয়েছি। তাহলে কি ঈশ্বর আপনাকে সুস্থ করলেন? হ্যাঁ। আজ এখানে কিভাবে এলেন? এইভাবে। এখন কিভাবে চলছেন আমাদের দেখান। এই বোন এখন সম্পূর্ণ সুস্থ। বোন, এখানে আসুন, এখানে আসুন, ভয় করবেন না। এই করিডোরে হাঁটুন, এগিয়ে যান, চলুন, যান বোন। বন্ধুরা দেখুন, বন্ধুরা ওনাকে চলতে দেখুন। ওইখানে থামুন, এখন ওদের দেখান না, ওইদিকে ফিরুন। আজ এখানে এইভাবে এলেন, তাদের দেখান, দেখুন, স্বাভাবিকভাবে চলুন। ওরা কত সুন্দর। চলুন বন্ধুরা, ওইদিকে দৌড়ে ফিরে আসুন। দৌড়ান বন্ধুরা, দেখুন উনি সুস্থ। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের গৌরব। প্রার্থনা করি। ও পিতা, এ ব্যক্তি বিশ্বাসের সাথে নিজের বিশ্বাসকে এক করি। এদের জীবনে ভুল ও অমঙ্গলের বিষয়গুলিকে তোমার ক্ষমতায় নষ্ট করি। যখন বলছি শত্রু পতন ঘটেছে, চলছে, সে আপন জীবনে আর কাজ করতে পারবে না। যিশুর নামে আপনার জীবনে থাকা যে কোনো মন্দ এখনই চলে যাবে, আর ফিরে আস খ্রিস্টের নামে। পিতা, তোমাকে ধন্যবাদ। আমিন।